আল্লাহ নবীর এক সাহাবী, এই অত সম্মানী এক সাহাবী। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীর নিকটে কোনো সময় আসতেন, তখন দাহিয়াতুল কলবি নামক ওই সাহাবীর সুরত ধরে মাঝে মধ্যে আসতেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবি ওই সাহাবীর সুরত ধরে মাঝে মধ্যে আসতেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে দাহিয়াতুল কলবি ইসলাম কবুল করার পরে দাহিয়াতুল কলবি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নিকটে একদিন আসলেন। বললেন, নবী গো, আমার একটা কথা ছিল গো নবী, আপনি যদি অনুমতি দিতেন। আল্লাহর নবী বলেন, বলো তোমার কি কথা? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অপরাধ আমি করেছি, এই অপরাধের গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন? আল্লাহ নবী বলেন, কি ধরনের গুনাহ করেছো বলো? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনার কথা বলতে আমার মুখ দ্বারা লজ্জা লাগে। নবী বলেন, তোমার গুনাহ যদি আমি না বুঝি তাহলে আমি কেমনে বলবো? দাহিয়াতুল কলবি রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, আমি এই গুনার কথা বলতে বড় লজ্জা লাগে। আল্লাহ নবী বলেন, তোমার গুনাহ কেমন? তোমার গুনাহ কি পাহাড়ের চাইতে আরো বড়? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে বড়। আল্লাহ নবী বলেন, তোমার গুনাহ কি আসমান পর্যন্ত গিয়ে লাগছে নাকি? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে আরো বড় গুনাহ আমি করে ফেলেছি। আল্লাহ নবী বলেন, ও দাহিয়াতুল কলবি রে, আমার প্রাণের সাহাবী, তুমি বলো না, তোমার ঘটনা যদি আমি না শুনি তাহলে তো আমি সমাধান দিতে পারবো না। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই ঘটনাটা বলতে আমার বুক কাঁপে। নবী গো, আমার বড় লজ্জা লাগে গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, দাহিয়াতুল কলবি রে, তুমি আমাকে বলো, কোনো অসুবিধা নাই। দাহিয়াতুল কলবি এমন সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমি তখন মুসলমান হই নাই। নবী গো, আমি তো তখন কাফির ছিলাম, মূর্তি পূজারী ছিলাম, অগ্নি পূজারী ছিলাম। ওই সময় আমাদের সমাজের মধ্যে একটা প্রথা ছিল। প্রথাটা হলো গো নবী, কোনো কন্যা সন্তান কেউ যদি জন্ম দিত, সাথে সাথে আমরা তাকে খবর দিয়ে দিতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু দূরে ব্যবসার জন্য চলে যাব। আমার স্ত্রী তখন গর্ভবতী। এমন সময় আমার স্ত্রীকে বলে গেলাম, রে প্রাণের স্ত্রী, তোর গর্ভ আমি আসতে যদি লেট হয়, সন্তান যদি তুই প্রসব করস, ছেলে সন্তান হইলে আদর করবে, মায়া করবে, মহব্বত করবে। কন্যা সন্তান হলে সাথে সাথে জীবিত খবর দিয়া দিবে। বলুন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন কয়েক মাস পরে আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে আমার স্ত্রী ঘরের মধ্যে আমাকে সুন্দর করে বসার স্থান করে দিল। এরপরে আমি আমাকে সুন্দর খাবার দিল। কিছুক্ষণ পরে একটা সন্তান আমার কোলের মধ্যে দিয়া দিল, একটা মেয়ে সন্তান, তারও মোটামুটি একটা বয়স হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানটা আমার কোলের মধ্যে উঠলো, আমাকে বাবা বলে আমাকে ডাক দেয়। আমার স্ত্রী এমন সময় এসে বলল, প্রাণের স্বামী গো, তুমি আমার উপর দুঃখিত হইও না, দুঃখিত হইও না। তুমি বলেছিলে কন্যা সন্তান জন্ম নিলে আমি তাকে যেন জীবিত খবর দিয়া যাই। প্রাণের স্বামী, তুমি প্রথমে শুনো, ওই সন্তানটা যখন জন্মগ্রহণ করে, তার রূপ দেখিয়া তার প্রতি আমার মায়া লাগিয়া গেল। একটা হলো তার এত সুন্দর চেহারা, তার চেহারার দিকে চাইলে শুধু চাওয়ার মনে হয়, চাইলে শুধু চাওয়ার মনে হয় গো স্বামী। ও আমার প্রাণের স্বামী, আপনার চেহারার সাথে তার চেহারারও মিল পাওয়া গেল, আমার আরো মায়া লাগিয়া গেল। প্রাণের স্বামী গো, এত সুন্দর মেয়ে হওয়ার কারণে আমি তার নামটা রাখলাম জামিলা। জামিলুন অর্থ সুন্দর, আমি তার নামটা রাখলাম জামিলা। আপনি দুঃখিত হবেন না, আপনি আমার উপর রাগ করবেন না, আপনার চেহারার সাথে মিল পাওয়ার কারণে আমি তারে মারি নাই। এমন সময় দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমি বললাম জামিলারে তুমি সাজাইয়া দাও, আমি আজকে তারে লইয়া তার নানার বাড়ি বেড়াতে চলে যাব। যখন সন্তান শুনে তার মামার বাড়ি নানা বাড়ি যাইবেন, তাদের মনের মধ্যে একটা আনন্দ চলে আসে। এমন সময় জামিলার মা তারে সুন্দর জামা তার শরীরের মধ্যে পরাইয়া দিয়া তারে সুন্দর করে বাবার সাথে দিয়া দিলেন। উনি আসার বেলায় একটা টুকরি সাথে নিলেন এবং একটা কুদাল নিলেন। উনি বললেন, তুমি যাইবা তোমার শ্বশুর বাড়ি, জামিলা যাবে তার নানা বাড়ি, এগুলা নেওয়ার কি প্রয়োজন? উনি বললেন, রাস্তার মধ্যে কিছু কাজ আছে, একসাথে কাজটা শেষ করে আসলাম। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো,
আমি যখন যাইতেছিলাম দূর প্রান্তে এমন এক জায়গার মধ্যে গেলাম, যে জায়গায় কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো কিছু নাই। একটা গাছতলার মধ্যে আমার মেয়ে জাবিলাকে রাখলাম, ওই জায়গার মধ্যে খেলাধুলা করতেছে। দূরে এক জায়গা একটা গর্ত আমি খনন করা শুরু করে দিলাম, একটা গর্ত খনন করা শুরু দিলাম। কিছুক্ষণ পর আমার মেয়ে আমার নিকটে যায়। আমি যে মাটি খুঁড়তে গিয়া এমন সময় দেখা গেছে আমার শরীরের মধ্যে মাটি পড়ছে। জামিলা আমার মাটিগুলা পরিষ্কার করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছুক্ষণ পরে আমার মেয়ে আমার নিকটে যায়, আমার শরীরের পোশাকের মধ্যে যে মাটিগুলা পরে মাটি পরিষ্কার করে দেয়, কিন্তু তার প্রতি কোনো দরদ আমার চলে আসে না। নবী গো জাবিলাকে কিছুক্ষণ পরে আবার ডাক দিলাম, সে যখন চলে আসলো, চলে আসার সাথে সাথে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়া গর্তের ভিতরের মধ্যে ফেলে দিলাম। গর্তের ভিতরে ফেলে দিয়া তাড়াতাড়ি মাটি দেওয়া শুরু করলাম। আমার মেয়েটা আমাকে বাবা বাবা বলে ওই গর্তের ভিতর থেকে ডাক দেয়, বাবা গো তুমি আমাকে মারিও না, তুমি আমাকে মারিও না। আমি জানি এই সমাজে কন্যা সন্তান জন্ম নেওয়া বড় অভিশাপ গো বাবা, বড় অভিশাপ। ও আমার বাবা, তুমি যদি আমাকে না মারো, কোনোদিন এই সমাজে তোমার মেয়ে বলি আমি স্বীকার করতাম না, আমি তোমার মুখ কখনো ছোট করতাম না। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার অন্তরের মধ্যে দরদ চলে আসে না। এক পর্যায়ে আমি যখন একটা বিরাট বড় পাথর হাতের মধ্যে লইয়া জামিলার মাথার মধ্যে মারলাম, জামিলার মাথার মধ্যে মারার সাথে সাথে তার মাথাটা ফাটিয়া গেল, রক্ত ছুটলো, সে মরে গেল। এর কিছুক্ষণ সাথে সাথে মাটি দিয়া তারে আমি ডাকিয়া, আমরা যেভাবে মাটি চাপা দিয়া রাখি এইভাবে ফালাইয়া চলে আসলাম। নবীগণ ইসলাম গ্রহণের পরে এমন অপরাধের কথা যখন আমি জানতে পারলাম, আমার বুকটা কেঁপে যায়, অন্তরটা কেঁপে যায়। অনেক ধরনের অনুশোচনা আমার মধ্যে চলে আসে। এখন তো অনুশোচনা করে আমার কোনো কাজ হবে না। এত বড় অপরাধ যে আমি করলাম, এই অপরাধ কি আমার আল্লাহ মাফ করবেন নে? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, আর বললেন রে দাহিয়াতুল কলবি, এটা বড় জঘন্যতম একটা কাজ, এটা ইসলাম সাপোর্ট করে না। দাহিয়াতুল কলবি রে, এই ঘটনাটা যখন তুমি করেছো তখন তো তুমি মুসলমান ছিলা না, তুমি কাফের ছিলা। যেদিন তুমি কলিমা পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, যেদিন তুমি পড়েছো রে ও দাহিয়াতুল কলবি, ওই দিন থেকে লাগাইয়া তোমার শুরু থেকে ওই দিন পর্যন্ত যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদিও আল্লাহ তোমাকে তোমার গুনাহ শেষ, তুমি যখন কলিমা পড়েছো তোমার গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু এই জীবন্ত মানুষকে কবর দেওয়া এটা জঘন্যতম একটা অপরাধের কাজ। দাহিয়াতুল কলবিরে ওই সমাজে তো নারীদের ইজ্জত ছিল না, নারীদের সম্মান ছিল না, নারীদের মর্যাদা ছিল না। এখন ইসলাম দিন দিন প্রসারিত হইতে আছে, আর নারীদের ইজ্জত, নারীদের সম্মান, নারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নারীদেরকে বলেছেন তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা কখনো ঘরের বাইরে যাইও না, জাহিলি সমাজের মতো চলাফেরা করিও না। জাহিলি মহিলারা, জাহিলিয়াতের যুগের মহিলারা যেভাবে নোংরা চলাফেরা করতো, উলঙ্গ হয়ে চলাফেরা করতো, তোমরা এইভাবে চলাফেরা করিও না, তোমরা ঘরের ভিতরে থাকিও। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিয়েছেন।